আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা সকল প্রাণের কলিজার ভাই ও বোনেরা? কী অবস্থা? সবাই কেমন আছেন? ভালো আছেন? কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে চেষ্টা করলে সব কিছুই উপায় হয়। কষ্ট কোনো অংশে কম না। জমিন থেকে ছাদে যদি বাগান করতে যায়, জমিন থেকে ওই ছাদেও কষ্টে কোনো অংশে কম না। ছাদে একটু কষ্ট একটু বেশি হয়। দেখেন মাশাল্লাহ সবগুলো গাছে ফল আসে। এখন হয়তো কোনো কোনো জিনিসের এখন সিজন না, কিন্তু লেবু আলহামদুলিল্লাহ লেবু সব সময় থাকে। আমাদের ছাদ বাগান দেওয়ার পর থেকে আমার মনে হয় কোনো মেহমান অতীত আসা ছাড়া 1 টাকার লেবু আমাদের কিনা হয় নাই আলহামদুলিল্লাহ। তারপর দেখেন পেঁপেও আছে। পেঁপেও মাসাল্লাহ পেঁপেও হয়, ভালো হয়। পেঁপে ফলনও ভালো হয়। আপনার যে পেয়ারা আছে, এদি আমলা আছে। আমলা তো মাসাল্লাহ আমরা 12 মাস আমলা থাকে। এই যে জাম আছে, জাম যেটা আপনার এই লম্বা হয়, জাম আছে এখানে। কামরাঙ্গা আছে। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছুই আছে আলহামদুলিল্লাহ। পরিপূর্ণ একটা সেম বাগানের মতন ছাদে। তবে অনেক কষ্ট করতে হয়। আসলে আমি তো এগুলা বাড়িতে থাকি না, কষ্ট করি না। বাড়ির যারা আছে সবাই কষ্ট করে। তো আলহামদুলিল্লাহ দেখেন মাশাল্লাহ প্রত্যেকটা গাছে ফল আছে, যেগুলো সিজনীয় ফল প্রত্যেকটা গাছে আছে। তো যদি যাদের ছাদ বাগান আছে বিশেষ করে তাদেরকে বলবো যে জৈব সার যেগুলো আপনারা পেঁয়াজ, বিশেষ করে মা বোনদেরকে বলবো, বোনেরা যারা ছাদ বাগানে শখ করে ছাদ বাগান করেছেন, তারা যে আপনার যে পেঁয়াজ, রসুন, যে সবজি যে সময় কাটেন ওই সবজিগুলো ফেলে দেবেন না। এবং কি ডিমের যে ছোলা ওইগুলো দিয়েও আপনার এই জৈব সার হয়। ওই জিনিসগুলা আপনার যে দেখা যায় স্বাদ থেকেও আরও ভালো হয়। জৈব সার অনেক উপকার হয়। বড়ই মাশাল্লাহ বড়ই গাছ আমি 2 মাস আগে 1 মাস